পানির নিচে ডলফিন থাকে জঙ্গলের মতো, আহা জঙ্গলের মতো। আরে এটা কি? দেখতে তো মনে হচ্ছে এটি একটা গোপন সন্দুক। আচ্ছা দেখি এর ভিতরে কি আছে। ওয়াও, এটা কি? দেখতে কি কিউট লাগছে, কিন্তু এত ময়লা কেন এটি? পরিষ্কার করে দেখি। ওরে বাপরে, তুমি কে? আমার ঘরে আসলে কিভাবে? আরে ইয়ামিন, আমি হলাম জিনি। ধন্যবাদ তোমাকে। আমি বহু বছর ধরে এই প্রদীপে বন্দী ছিলাম, তোমার দয়ায় মুক্তি পেলাম। কিন্তু তুমি এত বড়, এখানে জায়গা হলো কিভাবে? আরে বোকা ছেলে, আমরা জিন। আমাদের একটা বিশেষ গুণ হলো আমরা সব কিছুতেই মানিয়ে নিতে পারি। আচ্ছা, তা তো বুঝলাম, কিন্তু তোমাকে এই প্রদীপের ভিতর আটকিয়ে রাখলো কে? আরে ইয়ামিন, কষ্টের কথা কি বলবো। কতিপয় দুষ্ট লোক আমাকে অন্যায়ভাবে আটকে রেখেছিল, কিন্তু তোমার কারণে আজ আমি মুক্ত হলাম। তাই কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করে দিতে চাই। এই সত্যি কি তাই? হে ইয়ামিন, আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। তোমার যা ইচ্ছা তাই আমার কাছে চাইতে পারো। কি বলা যায়, কি বলা যায়? আইডিয়া। আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমার জন্য একটা চকলেটের ফ্যাক্টরি বানিয়ে দাও, যেখানে আমি ইচ্ছা মতো চকলেট খেতে পারবো। আরে এটা কোনো ব্যাপারই না। যাও, তোমার ইচ্ছা পূরণ হবে। এখন বলো তোমার দ্বিতীয় ইচ্ছাটা কি? দ্বিতীয় ইচ্ছা? আচ্ছা, দ্বিতীয় ইচ্ছাটি হচ্ছে আমি চাই আমার মতো সব ছেলে মেয়েরা শিক্ষা লাভ করুক, যাতে তারা ভালো মানুষ হতে পারে এবং দেশ ও জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। যাও, তোমার এই ইচ্ছাটি পূরণ হবে। এখন বলো তোমার তৃতীয় ও শেষ ইচ্ছাটা কি? আচ্ছা দাঁড়াও, একটু ভেবে বলতেছি। কি বলা যায়, কি বলা যায়? আচ্ছা, আমি চাই আমার গ্রামের মানুষের স্বাস্থ্য ভালো থাকুক এবং তারা কখনোই কষ্টে না পড়ুক। তুমি যা বলেছ তাই হবে ইয়ামিন। জিনি তার কাজ শেষ করে আবার প্রদীপে ফিরে গেল। আর এভাবেই ইয়ামিন তার জীবনের সেরা উপহার পেল এবং এলাকায় সুখের পরিবেশ এনে দিল এবং গ্রামটিকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলল। তো বন্ধুরা, ইয়ামিন এবং জাদুর জিনির গল্প আমাদের শেখায় স্বার্থপরতা পরিহার করে অন্যদের সাহায্য করা এবং সবার ভালোবাসা ও উন্নতির জন্য কাজ করা।